একটা ন্যাশনাল টিমের প্লেয়ার তাসকিন আহমেদ তাকে যদি আজকে হোটেলের থেকে বের করে দেওয়া হয়, এটা কোন ধরনের বিপিএল আয়োজন? বাবর থেকে যে আমরা চলে এসেছি খেলা শেষ না করে। এই যে পাপন কাকা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, অন্ততপক্ষে এরকম নিউজ আসে নাই যে হোটেল থেকে টিম বের করে দিয়েছে। আসলে এখানে বলা কি আছে, যেখানে মনে করেন যে বিদেশি এসে টাকা পায় না, সেই দলের মালিকের দল চালানোর মতো ক্ষমতা নেই, সেখানে কেন দেবে? যদি পেমেন্ট না পায় তা খেলবে কি দিয়ে খেলবে? আজকে যেমন সকালে খবর পাইছে যে ওনাদের হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে, এটা লজ্জাজনক কথা না? একটা ন্যাশনাল টিমের প্লেয়ার তাসকিন আহমেদ, যে হয়তো কয়েকদিন পর ন্যাশনাল টিমে টি-20 লিড করবে, তাকে যদি আজকে হোটেলের থেকে বের করে দেওয়া হয়, এটা কোন ধরনের বিপিএল আয়োজন? এর থেকে বলা যায় যে আমাদের এই যে পাপন কাকা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, অন্ততপক্ষে এরকম নিউজ আসে নাই যে হোটেল থেকে টিম বের করে দিয়েছে। তো আশা করবো যে এটা সেরা বিপিএল হবে বলেছিল, তার কিছুই হয়নি, ছিটে ফোটাও হয়নি সেরা বিপিএল এর। রানিং ম্যাচটা আপনি দেখেন, স্কোরটা দেখেন, তাহলে প্রমাণটা পেয়ে যাবেন। বাবর থেকে যে আমরা চলে এসেছি খেলা শেষ না করে। এটাই তো আমাদের বাবমূর্তি। এটা খুবই লজ্জাজনক অবস্থা বাংলাদেশে, যে এরকম হবে আসলে মানুষজন এটা প্রত্যাশা করে নাই মালিকের কাছে। এরকম খেলার জন্য সবাই হতাশ, একবারে হতাশ। আমরাও জানি যে রাজশাহী দল মালিক তাদের পেমেন্ট করে না। আমরা আরো আগে মিডিয়াতে দেখছি যেটা দল মালিক পেমেন্ট করে না, তারা খেলা থেকে বয়কট করছে। এটার কারণে আমাদের দেশের একটা বদনাম হয়ে গেছে, বিপিএল এর বদনাম, দেশের বদনাম। তো চাই বাকি যে দলগুলো আছে সুষ্ঠুভাবে যে দলগুলো চালাইতে পারে, ওরকম পরিকল্পনা নিয়ে ওরা দল করুক। এই কারণে আমরা বের হয়ে গেছি, খেলা থেকেও মজা পাই না। আমরা টিকিট কেটে ঢুকছি, ঠিক আছে, খেলা দেখতে, খেলা থেকে মজা পাই না। অবশ্যই লজ্জাজনক ভাইয়া, এটা বিপিএল এর জন্য আসলে লজ্জাজনক। কারণ হচ্ছে আজকে রাশের জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, যেহেতু ওরা কোয়ালিফাই করার একটা চান্স ছিল আজকে জিতলে, ঠিক আছে, সেহেতু ওদের বিদেশি প্লেয়ারদের খেলানোটা অনেক জরুরি ছিল। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আজকে ব্যাটিং লাইন ওদের একবারেই দুর্বল, যে হারে উইকেটগুলো চলে গেছে, ঠিক আছে, এখানে তাদের অর্ধেক হারে এখানে চলে গেছে, হয়ে গেছে আর কি। আমরা দেখলাম যে 7 উইকেট পড়ে গেল, আমরা মাঠ থেকে এই কারণে বিদায় নিয়ে নিলাম। এটা রাশের জন্য দুর্ভাগ্যজনক। অবশ্যই ওদের পেমেন্টের জন্য যদি তাদের বিদেশি ক্রিকেটাররা চলে যায়, তাহলে এটা বিপিএল এর জন্য অনেক লজ্জাজনক, অবশ্যই বিব্রতকর। কারণ হচ্ছে ক্রিকেটাররা ঠিক আছে ওদের পেশা হিসেবে ক্রিকেট বেছে নিয়েছে, কিন্তু তাদের তো একটা পেমেন্টের দরকার আছে, তাই না? এখন যদি পেমেন্ট নাই পায়, তাহলে ওরা কেন খেলবে ভাই? ওরা বাইরে থেকে এসেছে বাংলাদেশে খেলার জন্য বা ওদের একটা ইচ্ছা আছে, আগ্রহ আছে, কিন্তু পেমেন্ট তো অবশ্যই দরকার সবার জন্য। এটা লজ্জাজনক না? অবশ্যই তাদের বিপিএল এর জন্য, আমাদের দেশের জন্য লজ্জাজনক, বিপিএল এর রাজশাহী টিমের জন্য লজ্জাজনক। এটা আমাদের জায়গা থেকে হতাশা। আমরা যে খেলা দেখতে আসছি পুরাই আমাদের লস। এই যে আমরা টিকিটটা কেটে খেলা দেখছি, এর কোনো ফায়দাই নেই। মানে আমরা যে একটা বিনোদনের জন্য আছি, কোনো বিনোদন পাই না খেলা দেখা।